আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে একদম গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঢাকা বোর্ড 2026 ফিজিক্সের। কেমন? দেখো কি বলছে, একটি কফি কল। কি বলছে? একটা কফি কল। কেমন? একটা কফি কল। কফি কল কিরকম হয়ে থাকে জানো? মনে করো এটা হচ্ছে একটা টেবিল। এটা হচ্ছে কি? একটা টেবিল। কেমন? টেবিলের দুই পাশে মনে করো দুইটা কফি কল আছে। এইটা হচ্ছে একটা সুতা। ঠিক আছে? সুতার মাধ্যমে দুইটা বস্তু আটকানো রয়েছে। ঠিক আছে? এই বস্তুটার ভর মনে করো 50 কেজি, আর এই বস্তুটার ভর মনে করো 100 কেজি। মনে করো না, এগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? আমি উদ্দীপকটা তোমাদেরকে পড়ে শোনাই। কি বলছে? একটি কফি কলের এক পাশে 100 কেজি, এটা হচ্ছে 100 কেজি। কেমন? 100 কেজি ভর একটা বস্তু। অপর পাশে 50 কেজি ভরের একটা বস্তু, মনে করো এটা হচ্ছে 50 কেজি ভরের একটা বস্তু। দুটি বস্তু ভূপৃষ্ঠ হতে, মনে করো এটা হচ্ছে ভূপৃষ্ঠ। কেমন? এটা হচ্ছে কি? এটা ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ হতে 30 মিটার উপরে। এই দেখো, এখান থেকে এখান পর্যন্ত কত মিটার? 30 মিটার। ঠিক আছে? এখান থেকে উচ্চতা কত মিটার? 30 মিটার। 30 মিটার উপরে একটি 30 মিটার উপরে একটি সুতা দিয়ে স্থির অবস্থায় রাখার ব্যবস্থা করা হলো। ঠিক আছে? এখন তোমাকে গরুর প্রশ্ন হলো, কি বলছে? উদ্দীপকের 50 কেজি বরের বস্তুটি ছেড়ে দিলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। কি বলছে দেখো, গতিশক্তি কার বিভব শক্তির 1/3 হবে। এক, এই 1/3 হবে। কেমন? এটা বলতে বোঝানো হচ্ছে, মনে করো গতিশক্তিকে টি দ্বারা প্রসার হয়, আর বিভব শক্তিকে বি দ্বারা। 1/3 বিভব শক্তির, তাহলে গুণ এই 1/3। ঠিক আছে? এই সূত্রটা মেনে চলেন, মানে এই শর্তটা আর কি এখানে এই শর্তের দ্বারা বলে দিছে। তাহলে এখন উদ্দীপকের 50 কেজি বার বস্তু, 50 কেজি বার বস্তু কোনটা? এটা নাকি এটা? অবশ্যই এখানে দেওয়া আছে। দেখো, 50 কেজি বার একটা বস্তু, বস্তুকে ছেড়ে দিলে, দেখো 50 কেজি বরের বস্তুটাকে উপর থেকে ছেড়ে দিলাম। কেমন? তারপর কি বলছেন? 50 বার ছেড়ে দিলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি, মনে করো এখান থেকে কত উচ্চতায়, মনে করো এই এতটুকু। এতটুকু হচ্ছে এক্স মিটার দড়ি। কেমন? তাহলে পুরোর উচ্চতা কত? দেখো, পুরো উচ্চতা 30 মিটার ভূমি থেকে ছিল। মানে পুরো উচ্চতা ছিল 30 মিটার। তাহলে দেখো, এটা হচ্ছে এক্স মিটার আর ফুট হচ্ছে 30। আমি এখানে এখান থেকে এখান পর্যন্ত উচ্চতাটা কত হবে? 30 মাইনাস এক্স। ঠিক আছে? এই এতটুকুর উচ্চতা। ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, এক্স মিটার উচ্চতায় গতিশক্তি। কেমন? গতিশক্তি কার বিভব শক্তির 1/3 হবে। তাহলে বিভব শক্তি কে বি দ্বারা প্রকাশ করা হয়, বি ইকুয়াল টু এম জি এইচ। এটা হচ্ছে বিভব শক্তির সূত্র। এম আর জি বসালাম, এইচ যেটা আছে, এইচ দেখো একটা জিনিস তোমরা মাথায় রাখবা, এই বিন্দুটাতে, এই বিন্দুতে, কেমন? বিভব শক্তি সবসময় ভূমি থেকে হিসাব করা হয়। কোন থেকে? ভূমি থেকে হিসাব করা হয়। আর গতিশক্তি উপর থেকে হিসাব করা হয়। তাহলে বিভব শক্তি এতটুকু, বিভব শক্তির বেলায় উচ্চতাটা কোথা থেকে হিসাব করা হয়? ভূমি থেকে হিসাব করা হয়। তাহলে এখানে কত হবে? এক্স হবে উচ্চতাটা। কেমন? আর গতিশক্তি দেখো,
গতিশক্তি গতিশক্তিকে টি দ্বারা প্রসারণ টি ইকুয়াল টু গতিশক্তির সূত্র হাফ অফ এম বি স্কোয়ার। কেমন এখানে দেখো হাফ দিলাম, তার হচ্ছে এম দিলাম, বি 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 এর পরিবর্তে তোমরা কিন্তু জানো সূত্র একটা আছে, সেটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস টু জি এইচ। ঠিক আছে, এই সূত্রটা তুমি জানো, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এস, অর্থাৎ সূত্রটা আর কি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, এই সূত্রটা তোমরা জানো। এখন এখানে আমি কি রকম হাফ দিব, এম আছে এম দিলাম, আর দেখো এখানে গুণ আছে কেমন, তারপর ইউ ইউ গতিশক্তি ইউর মান তো শূন্য, তাহলে এখানে দিবে শূন্য স্কোয়ার প্লাস টু জি মান, আমরা এগুলো পরে বসাবো জি আর এইচ। এইচ এর মান কত জানো, এইচ এর মান হচ্ছে বলছি না এই বিন্দু গতিশক্তি উপর দিকে হিসাব করবা, তাহলে এইচ এর মান হচ্ছে 30 মাইনাস এক্স। কেমন, আর এখানে দ্বিতীয় বন্ধনীটা দাও, তারপরে কি করবা এখানে হাফ অফ এম দিবা, তারপরে দেখো শূন্য স্কোয়ার মানে কিছু নাই এখানে, তারপর বাকি আছে কি টু জি আর 30 মাইনাস এক্স, এই জিনিসটা বাকি আছে। ঠিক আছে, তাহলে এখানে এখানে দুই আছে, এখানে দুই আছে, মানে উপরে আছে দুই, উপরে দুই, কাটাকাটি যাবে, তাহলে এখানে বাকি আছে কি এম, ওয়ানের সাথে এম গুণ করলে এম হয়, আর জি আছে বসালাম, বাকি আছে 30 মাইনাস এক্স, এটাকে বসালাম। ঠিক আছে, এতটুকু তোমরা বুঝছো, এতটুকু যদি বুঝো, এখন তোমাকে একটা জিনিস বলছে, এই শর্ত গতিশক্তি বিয়োগ শক্তির এক তৃতীয়াংশ হবে শর্ত অনুযায়ী। কেমন, তোমরা এখানে এরপর তোমরা কি লিখবা, তোমরা লিখবা শর্ত মতে, প্রথমে কি বলছে গতিশক্তি, তো গতিশক্তিকে টি দ্বারা প্রসারণ হয় টি ইকুয়াল টু বিয়োগ শক্তি লিখলাম, বিয়োগ শক্তির কত এক তৃতীয়াংশ, এই জিনিসটা লক্ষ্য রাখবা, এক তৃতীয়াংশ মানে 1/3। কেমন, তারপর দিবে টি, টির মান কত দেখো তো, এই টির মান, এটা হচ্ছে গতিশক্তি, এই গতিশক্তির একটা মান পাইছো, মানটা কত এম জি, এম জি আর আছে এখানে 30 মাইনাস এক্স, এটা বসালাম, সমান চিহ্ন আছে এই সমান চিহ্ন দিলাম, এখানে ভি, ভি মানে দেখো এই বিয়োগ শক্তি করতে একটা মান পাইছো না, এখানে কত পাইছো এম জি এক্স, এম জি এক্স বসালাম, আর এখানে ইন্টু 1/3 আছে, এটা বসালাম। ঠিক আছে, এখন দেখো উভয় পাশে কি কি কমন যায়, এম জি এখানে আছে, আবার এই সমান চিহ্ন এই পাশে, তাহলে এম জি শেষ, আর এখানে বাকি আছে 30 মাইনাস এক্স, এটা বসালাম, তারপরে এখানে তোমার বাকি আছে এক্স এর সাথে 1 গুণ করলে হয় এক্স, আর নিচে আছে 3, এটা বসাই দিলাম। তারপরে দেখো, তারপরে এখানে 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 কত আছে, এখানে আছে কিছু নাই, মানে আছে এক আছে, এবারে আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে এখানে কত হয় 30 এর সাথে প্রথমে 3, মানে 30 সাথে প্রথমে 3 গুণ করো, তাহলে 3 30 90, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, আবার 30 সাথে x গুণ করলে হয় x, তারপরে 1 এর সাথে x গুণ করলে হয় কত x। কেমন, এটা বুঝছো, এটা শুধু বোঝার জন্য দিলাম। কেমন, এখন এখানে এখানে দেখো এখানে 3x, কেমন 3 এর সাথে x গুণ করলে 3x হবে মাইনাস, তারপর আসো এখানে কি করবা মাইনাস 3x, আর এখানে প্লাসে আছে, এটা এদিকে মাইনাস চলে আসবে, আর 30 এটা এদিকে আছে প্লাসে, তাহলে এদিকে এটা মাইনাস চলে যাবে 90। কেমন, তাহলে এখানে কি হবে, এখন এখানে হবে মাইনাস 4x, আর এখানে হবে মাইনাস 90। এবার আসো এখানে দেখো উভয় পাশে মাইনাস না, মাইনাসে মাইনাসে কি হবে কাটাকাটি চলে যাবে বাদ, আর এখানে বাকি আছে 4x ইকুয়াল টু 90। এবার এখানে কি আছে x এর সাথে 4 কিসে আছে গুণে আছে, তাহলে এবার 90 ভাগ 4। কেমন, ওটা এখানে গুণ থাকলে সমান চিহ্নের পাশে এটা ভাগ হয়ে যাবে, তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হবে 90 ভাগ 4, ক্যালকুলেট করো 22.5 মিটার। ঠিক আছে, তাহলে এবার তুমি এখানে কি লিখতে পারো, সুতরাং এই দেখো ভূমি হতে x মিটারের জায়গায় লিখে লিখবে আর কি, সুতরাং ভূমি হতে 22.5 মিটার, 5 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির
1/3 হবে। কি বলছে 1/3 হবে, কেমন 1/3 হবে, এটা শুধু লিখে ফেলবে, এটা কেমন। তাহলে তোমরা অঙ্কটা কি বুঝছো? আমি মুছে দিই, কেমন অঙ্কটা মুছে দিচ্ছি। এবার দেখো, আমরা তো এতটুকু পড়ছি, কেমন ব্যবস্থা করা হলো। দেখ তার কি বলছে, দেখো বস্তু দুটিকে ছেড়ে দিলে, মানে দেখো এখন এই বস্তু এই দুটাকে, তো আগে তো সুতো দিয়ে বাঁধা ছিল, কেমন। এখন কি বলছে, বস্তু দুটিকে ছেড়ে দিলে 100 কেজি ভরের বস্তুটি 2 মিটার নিচে, মানে এই বস্তুটা আরো 2 মিটার নিচে যাবে, ঠিক আছে। এখন এই বস্তুটা এখানে আছে না, এখান থেকে সে আরো 2 মিটার নিচে নেমে যাবে। আগে ছিল এখানে, মাথায় একবার, এই আগে ছিল তোমার কোন পজিশনে, বস্তু দুইটাই ছিল সেম পজিশনে, কেমন এই সেম পজিশনে, ঠিক আছে। এখন বস্তুটা 2 মিটার, এখান থেকে 2 মিটার নিচে নেমে গেল, তাহলে বস্তুটা এখন হবে 100 কেজি, এটা এখানে হবে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, 100 কেজি বড় বস্তুটা 2 মিটার নিচে নেমে গেছে, এই দেখো 2 মিটার নিচে নেমে গেছে না, 2 মিটার নিচে নেমে গেছে। এবং 50 কেজি বরের বস্তুটি 2 মিটার উপরে উঠলো, একটা উপরে উঠলো আর একটা নিচে নামলো, এটা নিচে নামলো, আর এই বস্তুটা আরো 2 মিটার উপরে উঠে গেল। মনে করো এখন এখান থেকে সে মনে করো এখানে উঠে গেল 50 কেজি বড় বস্তুটা, ঠিক আছে, 2 মিটার উপরে উঠে গেল। মনে করো এটা হচ্ছে কি, অ্যারো সাইন দিলাম, উপরে উঠে গেল, আর এটা নিচে, কেমন এটা কি বুঝছো। এটা 2 মিটার আগে তাদের অবস্থান ছিল এখানে, এই বিন্দুতে, এই পয়েন্টে তাদের অবস্থান ছিল, এটা 2 মিটার নিচে নামে গেছে, এটা 2 মিটার উপরে উঠে গেছে, তার এটা এখানে বলছে। দেখো এবার বলছে বস্তুটাকে ছেড়ে দেওয়ার পর তাদের বেগ কি সমান হবে। এখন বেগ নির্ণয়ের সূত্র আছে কয়টা, দেখো বেগ নির্ণয়ের সূত্র দেখো, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি একটা আছে। এখন এই আরেকটা সূত্র আছে কি, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। দেখো এই সূত্রটি যদি করতে দাও তাহলে এখানে তোমার সময়টা লাগে, কিন্তু এখানে কি সময়টা কিছু উল্লেখ করে না, তাহলে এই সূত্র তোমার কি, এই সূত্র তোমার হবে না। এই সূত্রটুকু দেখো, ইউর আদিবেগ 0 2a, এখানে এটা কিন্তু বাইর করতে হবে, করা যায়। এস এস তো আছে, কারণ এই 2 মিটার 2 মিটার 2 মিটার নিচে নামছে, 2 মিটার উপরে উঠছে, কেমন। এখন তাহলে এই অঙ্কটা কিভাবে করবা, এটা হচ্ছে তোমার গোড়ার দল। এই অঙ্কটা করতে হলে তোমাকে প্রথমে এখানে বস্তুদ্বয়ের কার্যকরী ত্বরণটা বাইর করতে হবে, ঠিক আছে। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর দেখো এইটার সূত্র হচ্ছে এফ নিট, বা অনেকে তোমার টোটাল লেখে এফ টোটাল, অনেকে নিটও লেখে, আর এটা হচ্ছে বড় হাতের এফ, ঠিক আছে। এই জিনিসটা, এই সূত্রটা একটু মাথায় রাখবা কার্যকরী ত্বরণের ক্ষেত্রে, কেমন। তাহলে দেখো এখানে এই এম, এটা মানে হচ্ছে এই বস্তুটার ভর হচ্ছে কত, 100 কেজি, আর এই বস্তুটার ভর হচ্ছে 50 কেজি। তাহলে তুমি এখানে এগুলো লিখতে পারো, কেমন লিখবা, এখানে M1 100 কেজি, আর M2 50 কেজি, ঠিক আছে। তাহলে এখানে লিখবে M এর পরিবর্তে লিখবে M1 প্লাস M2, ঠিক আছে। আর এই F যেটা আছে, F দেখো বস্তু দুইটার উপর এখানে কিন্তু এখানে কিন্তু একটা F1 বল কাজ করে, F1 বল কাজ করে, আর এখানে F2 বল একটা কিন্তু কাজ করে। তাহলে তুমি এখানে লিখতে পারো F1 মাইনাস F2, ঠিক আছে। এখন F1 এর সূত্র কি, F1 হচ্ছে M, F ইকুয়াল টু mg, জানো এটা যেহেতু F1 এই জন্য এটাকে 1 দিবা, মাইনাস দাও F হচ্ছে mg, এটা যেহেতু 2 এই জন্য 2 দিবা, আর নিচে আছে কত, M1 প্লাস M2 আছে। তাহলে এবার এখানে কি করবা,
এখানে দেখো জি একটা কমন যায়, তো আমি জি একটা কমন নিয়ে ফেললাম, আর বাকি এখান থেকে জি কমন নিয়ে ফেললে আর বাকি থাকে কি M1 থাকে দিলাম, আর এখান থেকে জি কমন নিয়ে ফেললে আর থাকে M2 এটা বসালাম, আর এখানে বাকি আছে M1 প্লাস M2 এটাকে আমি দিলাম। দেওয়ার পরে এবার দেখো এবার এখানে কি হবে, এখানে তোমার M1 বস্তুর হচ্ছে কত 100 কেজি দিলাম, M2 হচ্ছে 50 কেজি দিলাম, জি জি হচ্ছে 9.8, আর এটা হচ্ছে এটা দেখো এটা মাইনাস ছিল না, তাহলে এটা তো মাইনাস হবে, এটা মাইনাস দাও, আর এটা হবে কত 100 - 50, তারপর কি হবে দেখো তো, তারপরে দেখো এটা হবে 150, আর এখানে হবে 9.8, আর এটা হবে কত 100 থেকে 50 বিয়োগ করলে 50 হবে। তো এটা পুরোটা যদি একসাথে ক্যালকুলেট করো 3.267, এটা কি ছিল ত্বরণ একক কি এমএস ইনভার্স 2। তাহলে দেখো এই সূত্র অনুযায়ী তুমি ইউর মান জানো, এর মান এখন তো বাইর করছো, এ দেখো এর মান এর মান এটা বাইর করছো কেমন, আর আছে এস এস তো 2, তাহলে এখানে এখানে এখন কি করবা, এখানে তুমি দুইটা বস্তু, প্রথম হচ্ছে M1 বড় একটা বস্তু, তার হচ্ছে M2 বড় একটা বস্তু, তাহলে এবার নেক্সট স্টেপে কি হবে লিখবা এখানে M1 বরের বস্তুর বেগ বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখন তোমার এখানে বি স্কয়ার দিলাম, মনে করো স্কয়ার দিলাম, তাহলে এখানে মানগুলো লাগবে না তোমার প্রথমে, মানগুলো তো আমরা অলরেডি জানি, এখানে লেখার তো কোনো প্রয়োজন নেই কেমন, তাহলে আদিবেগ হচ্ছে 0, আর এই স্কয়ারটা দেখতেছো তো স্কয়ারটা কিন্তু এখানে রুট হয়ে যাবে, তার আদিবেগ হচ্ছে 0 স্কয়ার, আর 2 দিলাম এর মান আমি বাইর করছি, এর মান কত বাইর করছি 3.267, 3.267 এটা বাইর করছি, এটা যদি ক্যালকুলেট করো 3.615 মিটার কেমন। এই দেখো এটা বেগের একক কি, বেগের একক হচ্ছে এমএস ইনভার্স, বেগের একক কি এমএস ইনভার্স 1, ঠিক আছে। এবার দেখো এবার তুমি আবার M1 বস্তুর ভর, কিন্তু M1 বাইর করছে M1 টা, কিন্তু M2 টা বাইর করতে হবে না, তাহলে লিখবা M2 ভরের বস্তুর বেগ বি বি ইকুয়াল টু এই সূত্রটা, এটা বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তো যদি এখানে লেখো বি ইকুয়াল টু রুট করে দাও, আর এটা হচ্ছে 0 স্কয়ার, আর এখানে দিবা কত 2 দিবা, আর এর মান হচ্ছে কার্যকারিতার বাইরে 3.625, 3.6267 কেমন না, 3.267 এটা দিলাম, দেওয়ার পর আরেকটা কি আছে এস, এস মানে কত দেখো এটার ক্ষেত্রেও কিন্তু 2 মিটার উপর উঠেছে সেম, তাহলে এটাও সেম হবে, তাহলে এখানে কত আসে মানটা সেম আসে 3.615 মিটার, সরি এমএস ইনভার্স 1 কেমন, কারণ বেগের একক হচ্ছে এমএস ইনভার্স 1। তাহলে দেখো এখানে কিন্তু একটা বস্তু যেমন এটা হচ্ছে M2 বড় বস্তু, আর এটা উপর হচ্ছে M1 বড় বস্তু, তাহলে দেখো বেগ কিন্তু দুইটাই সমান আছে 3.615, তারা কি বলছে ছেড়ে দেওয়ার পর বেগ কি সমান হবে, অবশ্যই সমান হবে, তাহলে কি লিখবে মনে করো এটাকে তুমি B1 দাও, এটাকে 1 দাও, এটাকে 2 দাও, এটাকে 2 দাও, তাহলে লিখবা যেহেতু B1 সমান সমান B2, সুতরাং কি বস্তুটাকে ছেড়ে দেওয়ার পর বেগ সমান হবে, বস্তুদ্বয়কে ঠিক আছে। তো দেখো করে ফেললাম, আর দেখো তোমরা স্টুডেন্টরা যেখানে বুঝবা না সেখানে আমাকে কমেন্টে বলবা, ঠিক আছে, আর যে যে ম্যাথগুলো তোমাদের লাগবে ওগুলো আমাকে বলবা, আমি তোমাদেরকে সবগুলো অঙ্ক খুব একটু বড়, ফিগারটা একটু বড়, কিন্তু আমি তোমাদের একটু এক্সপ্লেন করে করতেছি, ঠিক আছে।
আর যদি তোমরা যদি মনে করো তোমাদের বেসিকটা প্রয়োজন, তাহলে তাও আমাকে বলতে পারো, ঠিক আছে? আমি বেসিক নিয়েও একটা ফুল ক্লাস দিতে চাই, যদি তোমরা আমাকে কমেন্টসে বলো, ঠিক আছে? আর সর্বোপরি এটাই বলবো, যদি ভালো লাগে তোমার ফ্রেন্ড সার্কেলদের কাছে শেয়ার করে দাও, আর একটু লাইক করে দিও। আল্লাহ হাফিজ।